এসএসসি 2026 ব্যাচের যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ আসছে তাদের পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবে, তো চলো সবাইরে দেখাই দিই। তো তোমরা প্রথমে চলে যাবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে চলে গেলাম, তারপরে সার্চ বারে গিয়ে লিখবা যে রিস্কুটরিনি ইডুফলার। তো আমার এখানে লেখাই আছে, দেখছো যে এইটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলেই দেখো যে রিস্কুটরিনি এই যে একটা ওয়েবসাইট আসছে। তো এখানে ক্লিক করব। তো এখানে আসার পর দেখতেই পারছো যে এখানে শিক্ষার্থী তথ্য চাচ্ছে। তো শিক্ষার্থীর তথ্যের জায়গায় বোর্ডের জায়গায় যেহেতু আমার রাজশাহী বোর্ড, তো আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে রোলের জায়গায় যার যার অ্যাডমিট কার্ডের রোল আছে সেই রোলটা বসাই দিবা। তারপরে রেজিস্ট্রেশনের জায়গায় অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন। তো এটা এসএসসি পরীক্ষার ধরন যেহেতু এসএসসি রাখছি, আর পাশের বছর হচ্ছে 2026। তো এটা কী করব, জমা দিয়ে দেবো। তো জমাতে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। সো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে নাম, রেজিস্ট্রেশন, রোল সব কিছুই দেওয়া আছে। এখানে তথ্যটা মিলাই নেবা। পরবর্তীতে মোবাইল নাম্বারটা যে দিলাম সেটা আমি জমা দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে আসলে প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছ যে কোন সাবজেক্টে কী আসছে। সব সাবজেক্টই কিন্তু দেখাচ্ছে যে কোন সাবজেক্টে এই এই রোলে রেজিস্ট্রেশন দিয়ে, মানে এটা যার সে কত পাইছে। সো এই যে এখানে আমার ম্যাথে এফ আছে, মানে 109। কোর্স কোড হচ্ছে, সাবজেক্ট কোড হচ্ছে 109। তো আমি ম্যাথটা সিলেক্ট করে নেব। আমি কী করবো, নির্বাচন করুন। আমি নির্বাচনে ক্লিক করলাম। তো পরিশেষে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে নির্বাচনী বিষয় একটি, দেখছো এখানে কিন্তু যে 109 কিন্তু চলে আসছে। তো এখন আমাকে কী করতে হবে, ফি প্রদান করতে হবে। সো আমার কয় টাকা, 150 টাকা এখানে লেখা কিন্তু আছে, যে দেখতেই পাচ্ছ 150 টাকা প্রতি সাবজেক্ট, প্রতি 150 টাকা। সো যারা বাংলা কিংবা ইংলিশে ফেল করবা তাদের কিন্তু বাংলাতে কিন্তু দুই সাবজেক্ট, মানে দুইটা বিষয় আছে, যেমন বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়। তাদের জন্য কিন্তু 300 টাকা লাগবে, মানে বাংলা এবং ইংলিশের জন্য, কারণ একটা ফেল গেলে কিন্তু দুইটাতেই পরীক্ষা দিতে হয়। সো ম্যাথ কিন্তু একাই, সেজন্য আমাকে শুধু 150 টাকা দিলেই চলতেছে। সো আমি ফি প্রদান করব। পরবর্তীতে আমাকে যেতে হচ্ছে বিকাশে। সো আমি বিকাশে চলে গেলাম। বিকাশে যাওয়ার পরে দেখেন এখানে আরও দেখুন পরে ক্লিক করলে যে এডুকেশন ফি। সো আমার এডুকেশন ফিটা জমা দিতে হবে। তো এডুকেশন ফি কিসের জন্য জমা দেবো, এসএসসি 2026 মানে পরীক্ষার জন্য, ফিলের জন্য। আচ্ছা এটা দিলাম। সো এখানে বোর্ডের নাম, তো আমার বোর্ডের নাম আমি যে ওইখানে দিছি। সো এটার থেকে আমাকে রাজশাহী, আচ্ছা রাজশাহী দিয়ে দিলাম। পাশের বছর 26 দিয়ে দিলাম। রোলটা দিতে হবে এখন। তো এখানে আমি রোলটা দিয়ে দিছি, যে আমার পুরো ডিটেলস কিন্তু চলে আসছে। আমার 150 টাকা নিবে, কারণ ওই যে ওইখানে কিন্তু লেখা ছিল, আমি ম্যাথটা সিলেক্ট করছি। সো এখন কি করব, আমি পরবর্তীতে ধাপে চলে যাব। তো এখন আমার কাছ থেকে বিকাশ পিনটা চাচ্ছে, আমি বিকাশ পিনটা দিয়ে দেবো। তো বিকাশ পিন আমার কাছ থেকে বিকাশ পিন চেয়েছে, আমি বিকাশ পিনটা দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এই যে আমি এখন এটা সাবমিট করে দেবো। তো পরবর্তীতে এটা আমি রিসিট করে রাখলাম। সব কিছু রিসিট আমার দেওয়া শেষ। তো এইভাবেই আপনারা কনফার্ম করে নেবেন। তো যারা আসলে পরীক্ষায় খারাপ করছেন তারা এইভাবেই অ্যাপ্লাই করেন। তো আশা রাখি ইনশাল্লাহ সবাই রেজাল্ট ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।